আগে একসময় শুধুমাত্র একটি নির্দিষ্ট বয়সের পরই মানুষের মাথার চুল পাকা আরম্ভ হতো, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে খুবই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে খুবই অল্প বয়স থেকেই মাথার চুল পেকে যেতে শুরু করছে এবং খুবই অল্প বয়সেই তাদের মাথার চুল প্রায় সব পেকে যাচ্ছে। এই জন্য আজকের এই ভিডিওতে এইসব অল্প বয়সে চুল পেকে যাওয়ার পিছনে বা অকালে চুল পেকে যাওয়ার পিছনে যেসব কারণগুলি রয়েছে সেই সব কারণ সম্বন্ধে যেমন আলোচনা করব, ঠিক তেমনই এই ভিডিওর শেষে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যে মেডিসিনগুলি ব্যবহার করে খুব সহজেই এই ধরনের অকালে চুল পাকার সমস্যা বা অল্প বয়সে চুল পাকার সমস্যাকে প্রতিরোধ করা সম্ভব। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাধারণত 30 থেকে 40 বছর বয়স হলো মানুষের মাথার চুল পাকার জন্য একটি উপযুক্ত বয়স। অর্থাৎ 30 থেকে 40 বছর বয়স থেকে মানুষের মাথার চুল স্বাভাবিকভাবেই পাকতে আরম্ভ করে। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে খুবই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে খুবই অল্প বয়স থেকেই তাদের মাথার চুল পাকতে আরম্ভ করছে এবং 18-20 বছর বয়সেই তাদের মাথার চুল প্রায় সব পেকে যাচ্ছে। এই ধরনের অকালে চুল পেকে যাওয়ার পিছনে বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটি থাকে সেটি হলো বংশগত কারণ। যাদের ফ্যামিলিতে প্রায় সবারই অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা আছে, তাদের বংশে যেসব ছেলেমেয়েরা আছে তাদেরও কিন্তু অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের বংশগত টিবি রোগের ইতিহাস আছে বা বংশগত ডায়াবেটিস রোগের ইতিহাস আছে, তাদের বংশের ছেলে মেয়েদেরও কিন্তু অকালে বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের বংশগত কারণ ছাড়াও অনেক সময় পরিবেশগত কারণেও মানুষের চুল অকালে পেকে যেতে পারে বা অল্প বয়সে পেকে যেতে পারে। বর্তমানে আমাদের পরিবেশের দূষণ যেভাবে বেড়ে চলেছে, সেই কারণেও অনেক সময় ছোট ছোট ছেলে মেয়েদের অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আবার অনেক সময় মানুষের পুষ্টিগত ঘাটতির কারণেও মানুষের মাথার চুল কিন্তু অল্প বয়সে পেকে যেতে পারে। বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন D3, কপার, আয়রন এবং ক্যালসিয়ামের অভাবেও অনেক সময় আমাদের মাথার চুল অল্প বয়সে পেকে যেতে পারে। এই রকমের অল্প বয়সে মাথার চুল পেকে গেলে বা অকালে যদি চুল পেকে যায়, এই ধরনের সমস্যায় মানুষ কি করেন, সাধারণত বাইরে থেকে কোনো একটি শ্যাম্পু বা কোনো একটি তেল ব্যবহার করার চেষ্টা করেন। তারা মনে করেন এই ধরনের বাইরে থেকে কোনো শ্যাম্পু বা তেল ব্যবহার করলে তাদের মাথার চুল আবার কালো হয়ে যেতে পারে বা তাদের মাথার চুল পেকে যাওয়ার সমস্যা প্রতিরোধ হতে পারে। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন তারা এইসব ব্যবহার করেও কোনো ফলাফল পায় না। সেই জন্য আজ আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব, যে মেডিসিনগুলি এই ধরনের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা প্রতিরোধ করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে কিছু বলার আগে যে কথাটি আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি, যে হোমিওপ্যাথির যেসব মেডিসিনগুলির কথা আমি আলোচনা করব সেই সব কটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না বা একসঙ্গে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা হলো একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। এখানে যে মেডিসিনটির লক্ষণ আপনার সাথে সম্পূর্ণভাবে মিলবে, শুধুমাত্র সেই মেডিসিনটি ব্যবহার করেই আপনারা সবচেয়ে ভালো ফল পেতে পারেন। অকালে চুল পেকে যাওয়ার জন্য বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। বিশেষ করে যাদের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে বা অকালে টাক পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে, এইসব ব্যক্তিদের যদি দেখা যায় যে মুখের মধ্যে নানা রকম রিঙ্কেলস দেখা দিচ্ছে, অর্থাৎ অল্প বয়সেই তাদেরকে প্রায় বুড়োদের মতো বা বয়স্কদের মতো দেখাচ্ছে, এই ধরনের রোগীরা যদি গরম খাবার এবং মিষ্টি খাবার দাবার খেতে অতিরিক্ত পছন্দ করে থাকেন এবং এদের যদি প্রায় বিকেলের দিকে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় এবং বিকেলের দিকে পেটটি ফুলে থাকে, একদম খিদে হতে চায় না, এই ধরনের রোগীরা যদি অত্যন্ত জেদি এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন এবং এরা যখন কোনো নতুন কাজ করতে যাবেন সেক্ষেত্রে এরা প্রচুর ইতস্তত বোধ করতে থাকেন, কিন্তু কাজটি যখন শুরু করেন তখন তারা সেই কাজটি খুবই ভালোভাবে সম্পন্ন করতে পারেন। এই ধরনের লক্ষণযুক্ত রোগীরা যদি লাইকোপোডিয়াম মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে কিছুদিন ব্যবহার করেন,
তাহলেই কিছুদিনের মধ্যেই এই ধরনের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা বা অল্প বয়সের চুল পেকে যাওয়ার সমস্যা কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে। অকালে চুল পেকে যাওয়ার সমস্যা প্রতিরোধ করার জন্য হোমিওপ্যাথিতে যে আরও একটি মেডিসিন আছে, যে মেডিসিনটি এই ধরনের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে, সেই মেডিসিনটির নাম হলো ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস। জীবনের প্রথম ভাগেই যাদের মাথার চুলগুলি পেকে যায় বা মাথার চুলগুলি পাতলা হয়ে পড়ে যেতে শুরু করে, এই ধরনের রোগীদের যদি মানসিক অবসন্নতা দেখা দেয় এবং অত্যন্ত উদাসীনতা দেখা দেয়, বিশেষ করে যেসব ব্যক্তিরা একসময় অত্যন্ত শক্তিশালী ছিলেন কিন্তু হঠাৎ করে কোনো রোগে ভোগার পর বা অত্যধিক ভাইটাল ফ্লুইড নষ্ট করার পর যদি তাদের দুর্বলতার সমস্যা দেখা দেয় বা এই ধরনের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দেয়, এই ধরনের রোগীরা যদি রসালো ফলমূল খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন, এই রকম ব্যক্তিদের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা প্রতিরোধ করার জন্য অ্যাসিড ফস মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেলেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যেতে পারে। আজকে যে মেডিসিনগুলি আলোচনা করলাম, এই মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে অকালে চুল পেকে যাওয়ার সমস্যা বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা প্রতিরোধ করার জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে। তবে এর জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, বা আপনারা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা রোজ সন্ধ্যে 7টা থেকে 8টা এবং সকাল 11টা থেকে 12টা আমার সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।